আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল হাইওয়ান একটা ঘটনা আনছেন। একটা জানোয়ার, তার নাম রামিঙ্গুল, তার লেজটা গুলার নেয়, উচ্চতা কুকুরের নেয়, খাবার সময়লে হলজা খায়। হলজা খাওয়ার সোজা নাই, আপনি আমারে না মারা পর্যন্ত আমার হলজা হইতা নাই। মানে রামিঙ্গুল বাজারও যায় না, আর স্বেচ্ছায় তারে হলজা কেউ দেয় না। তবে আল্লাহ তারে এমন একটা কৌশলে কে দিছে, যে সময় শিকার ধরার সময় আয় হে তার লেজও ফসরা ভরিলায়। ও ফসরা ভরা লেজরে আস্তে 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 গিয়ার গন্ডার বাঘ বা লোক যার সামনে যায় হন গিয়া নাড়ায়, জেলা বেড়া বেড়ি ফারি ছড়িয়া তার রুম ভিজাইলায়, পরে দ্বারা মানে ছিঁড়িয়ে পড়ি যায়। ওলা হেরার সামনে গেছে এমনি লেজরে নাড়ায়, তুই এরা চায় যাইলো তো বালা, কোনো খবর নাই, এখন লড়ে খিতার যায় হাইতে এটারে উষ্টা মারলে হয়ে যাইব। অবেলা করে মারে না, ছোটো প্রাণী এটারে মারিয়া লাভ নাই। কিন্তু রামিঙ্গুল যে আইসে তারে মারবার দেয়, ইকান হাতির জানা নাই। ও হাতির সামনে বইয়া যেমনি লেজ নাড়ায় তো হাঁটতে চায়, যদি ভুলবশত চকুর মাঝে ফসরাবর ফেনা এক ফুটা পড়ে যায়, 10 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে এই বড় হাতিটা মারা যায়। অত বিষম জ্বালা তার ফেসরাবর মাঝে হওয়া যায়। আল্লাহ সৃষ্টি করে দিছে ওভাবে হে গন্ডার বালুক বাঘ যারে পায় তার সামনে গিয়া ওলা লেজ নাড়াইয়া যদি তার কৌশল প্রয়োগ কইরা চকুর সামনে বা তার দেহর যে কোনো অংশের মাঝে ফসরাবর ফেনা ফেলায়, ওটার জ্বালায় যন্ত্রণায় 5 মিনিটে প্রাণীটা মারা যায়। এরপরে ফসরাব ওঠার উফরে ফেলাইয়া দৌড়িয়া কিছু দূরেই যায়, কেন বোঝা আছে যদি এটা আমার উপরে ভরি যায় তো হলজা খাইতাম কইতে আমিও বাঁচতাম নাই। ও হে সিটা মাইরা যায় অন্য ভাই, এখন কি আর দূরই উবাইয়া অপেক্ষায় থাকে, পরে এটা নড়াচড়া বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে যায়, তো বুঝিলাই এটা তো শেষ হয়ে গেছে। পরে আইয়া গুজ্জদারে হাত হারাইয়া হলজা গুড়দা খাইয়া যায়। বনর সকল জানোয়ারে মনে করে হাতিটা কিবা ঘুমাইছে নাইলে বিশ্রাম নিছে। আসলে বনর ফসুই জানে না, রামিঙ্গুলে কৌশলে প্রস্রাব করিয়া ওটারে মারিয়া ফেলাইয়া তার দিল হলজা খাইয়া গেছে, এটারে মাইরা ফেলাইছে। যদিও তারে দেখা যায় সম্পূর্ণ বডিওয়ালা আছে, ভিতরে তার দিল হলজা নাই, গুজ্জদারে হাত হারাইয়া খাইয়া গেছে রামিঙ্গুল জানোয়ারে। মানুষের মাঝে কিছু মানুষ তার আঁত পা নাক কান সমগ্র বডি সুস্থ দেখা যায়, ভিতরে তার কিন্তু ইমান নাই, লইয়া গেছে শয়তান চুরায়। দেখতে তারে মানুষ দেখা যায়, ভিতরে তার ইমান নাই, ইমান নিল হে শয়তান লইয়া যায়। বহুত মানুষ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিছেন। এক খানা এক বেটার গাই আছিল, ও গাইরে সকালে বন্ধ ছাড়ে বিকালে বাড়িতে আয়, তো খানা বেটায় গিয়ে আতায়, কেমন খাইলে খাইছো নি, পেট পড়ছে নি? বলা বরাবর গাই সকালে ছাড়ে বিকালে আয়, আর সন্ধ্যা করে বেটায় গিয়ে আতায়। একদিন গাইরে খাইছেন বাঘে, বাঘে আইয়া গাই খাইছে, আর বাঘর জায়গাত গাই খাইয়া বাঘ বুঝাছে, খানা ইয়া আতায় যেমনে আর দিছে বাঘ ফাল বাড়ি উঠছে। ওই আজকে তা ওরকনে আজকে তা ওর খাইছো না নি? ও তো কিতা মাতের আজ খাইছো না নি লড়খানে? বাঘে খালি চায় চাইয়া কয় যারে খানা তোর দুইও চোখ নাই না গাই হইয়া আতাইতায়, যদি তুমি আমার আসল রূপ দেখতায় আজ কিতা দিতায়, দৌড়িয়া 3 মাইল হওয়া দিতায়, ঠিক না? ও মানুষের মাঝে কিছু মানুষ হে মনে করে তার মাঝে মনে হয় ইমান আছে, আসলে তার ইমানটা শয়তানে খাইয়া গেছে, আর হে ইমান আছে মনে করি ভুল ফটো তার জীবনটা চালাইতেছে। বহুত মানুষ ভুল ফরিয়া তার জীবনটা চালাইতেছে, তার ভিতরে ইমান নাই, তার জানাও নাই ইমান কোন বিষয়। ওইটা ইমানরে লইয়া খেয়ে গেছে, শয়তানে ইমানরে নষ্ট করে ফেলাইছে। এ লাগি বালা হামো মানুষ নয়, বাদ হামো মানুষ যায়। মাছ মাছি মশা যেখানে বেশি মরে ওখানে তার বাসা। এ লাগি কোরআন শরীফ পড়তে মনে মানে না, মানে নি, নমাজ পড়তে মনে মানে না, দুরুদ পড়তে মনে মানে না, নমাজ পড়তে মনে মানে না। ইলা কোনো যুবক বাংলাদেশে দেখি না যে হুজুর আমার মন চায় সমগ্র রাত কোরআন পড়বার দেয়,
আমার মন চায় সারা রাত নামাজ পড়বার দেয়, ইলে একটা ছেলে হইতে নাই, ইলে অনেক ছেলে হওয়া যায়। আস্থা রাত যাইব ক্যারেম খেলায়, আস্থা রাত যাইব কাঠ খেলায়, আস্থা রাত যাইব গাফলা খেলায়, বহুত হওয়া যায়। সে করায় ও শয়তানে ও মনে যা চায় আপনি তা করবায়, ও বুঝিলি ভাই আপনি শয়তানের দূসর হয়ে যাবায়। মনের উল্টা যে করবায় আপনি ভালো হয়ে যাবায়। মনে চায় না নেক কাম করবার দেয়, মনে চায় তামসা করার দেয়। মন এক শয়তান, আল্লাহর দেওয়া এক শয়তান। ও দুইটা মিলাইয়া মাইসরে করে না ফরমান। আর শয়তান কোন সময় আয়, যে সময় যৌবনে দেখা দিয়া যায়। যৌবন হলো একটা আগুন, ও যৌবনের ভিতরে শয়তান হামায়, হামাইয়া মাইসরে সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট যত তামসা আছে ওবাই লইয়া যায়। যৌবন খাওয়ার পরে কয় এবলা যাওগি বাড়ি ভাই, আপনার আর দরকার নাই। যৌবন গেলে প্রেম আর আইতো নাই। টু সিনিয়র প্লেয়ার টু জুনিয়র প্লেয়ার রে খেলা শিকায়। 5-6 বছর পরে ও জুনিয়র প্লেয়ারে সিনিয়র প্লেয়ার রে বল দেখাই দেখাই খাটাইয়া লইয়া যায়। তখন বড় প্লেয়ারে টুটোর মাঝে আঙ্গুল হারিয়া খামলায়, আমি আর খেলতাম না, যাই কি বাড়ি ভাই, আমি তারে খেলাই দেখাইলাম, আমি তারে খেলাই শিখাইলাম, আজকে তার কাছে বলটা আমি হারলাম, আমি আর হই রইলাম, যাই কি বাড়ি ভাই। যৌবন গেলে প্রেম হারাইতো নয়। ও যৌবন সুন্দর যার, জীবন সুন্দর তার। যৌবন যার নষ্ট হয়ে যায়, জীবন তার নষ্ট হয়ে যায়। যৌবন যার শুদ্ধ হয়ে যায়, এই মানুষটা পরিণামে আল্লাহর অলি আল্লাহ বানাইলায়। হৌকা সাজলাল, হৌকা সাফরাং, হৌকা ফুলতলি, এটার জীবন দেখো যৌবন কি লাগেছে। যৌবনের ফানি যে বন্ধ করিলায়, এই মানুষের জীবনটারে আল্লাহ নিজ করুণায় বন্দী করিলায়। হুজুরে ফরমাইন ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা সম্পদ আসার আগে আরও 5টা বিষয়ে গুরুত্ব দাও। সাবা বাকা কাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের। এ যুবক, যুবক যৌবক থাকতায় নাই, 40 বছর পরে আপনি 60 বছরের বুড়ো হয়ে যাবাই, পরে আর আপনি নমাজ পড়তে পারতেন নাই, খমরে খাববো, শরীরে কোনটা করব, প্যারালাইজ হইব না প্রেশার বাড়বো, না ডায়াবেটিসে মারবো, না ক্যান্সার হইব, কোনটাই করবো, কিতা হইবাই। এর লাগি যৌবন থাকতে আপনি জীবনের ব্যাপার করে দিতে হয়। মুতু কাবলাল মৌত, মরার আগে মরে যায় একবার পাশান মন আমার, মরার আগে মরে যায় একবার। ওই একজন মানুষ মারা যায়, তামাম দুনিয়ার মানুষের শিক্ষা দিয়া দেয়, ভাই আমি আজকে মরছি, খাইল তুমি মরবাই। চন্দে গুই বাগে মানো বুস্তানে মান, এনা গুই গুরে গুরুস্তানে মান। কয়দিন কইবাই আমার গাড়ি আমার বাড়ি, না রে মনা এটা ঠিক নাই। কবর হইল আমার বাড়ি, কবর আমার ঘর, কবর আমার ঠিকানা। দুনিয়া শুধুমাত্র মুসাফির খানা। বিদায় হুজুরে ফরমাইন কোন ফির দুনিয়া কান্নাকা গরিবুন আওয়াবিরুসাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহলিল কবর। তুমি আমার উম্মত হইবাই, ফকির শাস্তা হইবাই, মুসাফির হইতে হইবাই। 2 নম্বর অবস্থা তৈয়া সাইয় 3 নম্বর অবস্থা গ্রহণ করবাই। আর মুসাফির আর ফকির যত দূর দেশে যায়, মনে মনে জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 দিন ঘুরাইবার দেয়, পরে যাই মুগি আপন ঠিকানায়। মুসাফিরের লোকে টেকা 1000 কোটি নাই, দানও 100 টাকা নাই, যত সামান্য পয়সা 5 থেকে 6000 পাইবাই, চাউল ভাই 10 থেকে 12 কেজি পাইবাই। এর বেশি টেকা চাউল লইয়া মুসাফিরে আটা সম্ভব নয়। হাজিরিন, এই দৌলতপুরের ছেলে, দৌলতপুরের ছেলে যদি আমেরিকা যায়, মিডিল ইস্ট যায়, লন্ডন যায়, তার জানা আছে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার যায়। লন্ডনে আমেরিকা থাকিয়া চিন্তা করে রাখাল গৈসনি কোনটা করা যায়, সিলেটনি বাসা লওয়া যায়, ইয়ে কি খায় যায়। আমরা যারা জমিনও আইসি ভাই, জমিনও আইসি কিতার যায়, আখরাতও যাইবার যায়। ও জমিনও থেকে চিন্তা করা লাগবো আমার কবর কিলা সাজাল যায়, আল্লাহ কিলা পাওয়া যায়, ধর্ম কিলা বোঝা যায়, নবী কিলা চিনা যায়, হাসরর মহামিলন মেলায় পুরস্কার কিলা পাওয়া যায়, জাহান নামর আগুন থেকে কিলা বাঁচা যায়। এই চিন্তা যার নাই, দুনিয়াত আপনি আমি বসবাস কইরা কোনো লাভ নাই। জমিনও আইসি ভাই, যাইবার দায়, জমিন তাহার জায়গা নাই। তুমি তো জানো মুসাফির স্থায়ী নহে। হুজুর ফরমাইরা হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসিবু, তোমরা হাসরের মহামিলন মেলায় আল্লাহর সামনে অবশ্যই হিসাব দিতে হইবাই।
আল্লাহ হিসাব নিবার আগে নিজে নিজের হিসাবটা মিলাই লিবায়। ফাইন্নাহু আইসার ওয়াহুয়ানুল হিসাবি কম, এটাই হইবে তোমার বাঁচার উপায়, সহজ উপায়। যে মানুষ আল্লাহর দরবারও হিসাব দিবার আগে নিজে নিজে হিসাব মিলাইলায়, আল্লাহ কইন আমার বন্দায় ভয় পায়, আমার এই বন্দার আমি হিসাব নিতাম নাই, বিনা হিসাবে আমার বান্দারে মাফ দেওয়া যায়। ওয়াজিনু কাবলান তুয়াজানু, হাসরের মহা মিলন মেলায় আপনার আমার আমল ওজন হইব মিজানের ফাল্লায়। হুজুরে ফরমাইরা হিন ওজন দিবার আগে নিজে নিজের আমলটা ওজন করে লিবাই দুনিয়ায়, হিনো আর ওজনের দরকার লাগতো নাই। ও আজকে রাত্রেও চিন্তা করে লিবাই আমি দিনও কটা ফাফ করলাম, ফাফ করলে তওবা আছে আর নেকি করলে শুক্রিয়া আছে। আলহামদুলিল্লাহ হইতাই আল্লাহ আমারে আল্লাহ আল্লাহ হাম করাইও। আর ফাফ হয়ে গেলে ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ আমারে মাফ দিও, আমি ভুল করছি, ইটা করতাম নাই। আর আল্লাহর কাছে ভুল চাইলে আপনি মাপ পাইলি ভাই। জাহাজু লীলা আরদিল আকবর, হাসরের বয়াল মাঠে সুকঠিন বিপদ আইব। এই বিপদটা কি আপনার আমলে আপনারে তরাইব, এই আমলটা জমিনও করতে হইব। ও জমিনও আপনি প্রস্তুতি গ্রহণ করবায়। হাসরের মাঠে যদি আল্লাহ আমারে ধরিলায়, আমার ছুটার একটা ব্যবস্থা দরকার আছে না নয়। ইয়াউমা তাবিয়াদ্দু জুহুন ও তাসওয়াদ্দু জুহুন, যেদিন অনেক মানুষের সেরা আলোকিত হইব, অনেক মানুষের সেরা কলুষিত হইব। আল্লাহ তুমি আমার সেরা অন্ধকার বানাইও না, যারার মুখরে আলোকিত করবায় এরার দল তুমি আমারে রাখবাই। ইকান জমিনর নমাজ হইলে আল্লাহরে হইতে হইবায়। এ লাগিয়ে আল্লাহ ফরমাইরা ওজ করুনি বেতোয়াতি আজ করু কুম্বি মাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার খাম ছাড়তে হইবাই, আমার নাম নিতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ফাঁক না খাফা জানতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই, যাও না দেশা বয় আমি তোমার জিম্মায় নাই। মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে জানিয়া দিবায় যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দরবারন তৈয়া নমাজ রোজা পড়ে না, এই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সাবায় আমি আল্লাহ টেকাত নাই। তবে মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমি আসল তত্ত্ব বুঝিয়া দিবায়। আলাম ইয়ারাউকা মা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম কবরের ঘরে, একজন মানুষ ফিরিয়ে আইছে দুনিয়ায়, কোন দুঃখে মরে আল্লাহ মানতে নাই, আমি তোরা ছাড় দিতাম নাই। আমি যে আল্লাহ, আমার আসল তত্ত্ব তারারে বুঝিয়া দিবায়। যদি আমারে মানে না তবে আমার যায় আসে না, পরিষ্কার ভাষায় শুনাইয়া দিবায়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। দুনিয়ার মাঝে সাময়িক কয়দিন হায়াত দিছি আমি আল্লাহ, ও দুনিয়া খাইবাই ঘুরাইবাই, পরে তো হায়াতর রশি আমার ভাই, যেমনি আমি টান মারমু এমনি লইয়াইমু। যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দোহাই ও এলাহি, তোমার মতো দরদি আর নাই। জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, আল্লাহ নিবেদন শরণে, ভিন্ন যদি বাস আল্লাহ মরিব ভরানে। ওমান নুয়ামিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বন্ধু মুহাম্মদ, যাদের বয়স বেশি হইয়া যায় ওদের জিজ্ঞাসা করো তার শক্তি গেল কোথায়। মানুষটার বয়স বেশি হয়ে গেছে, তার সম্পূর্ণ শক্তি আমার কুদরতর হাতের মুঠায় এসে গেছে, তার কি জানা নাই? দর্শনের ক্ষমতা নাই, বিজ্ঞানের জানা নাই, যৌবন কিলে আমার কাছে আয়। তার বয়সটা 80 বছর হয়ে গেছে, 8 বছরের ছেলের সাথে দৌড় ফাল্লা দিবার ক্ষমতা আছে। ইচ্ছা করি কোনো মানুষ বুড়ো হইবার চায় না,
সব জানে চাই আমার যৌবন তাক, এরপরে খালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ করি আমি আল্লাহ, খানা রুচি সোমাইয়া যায়, চকুর হর মারিলাই, হাড়ে হাড়ে ধরিলাই, অমান নোয়ামির হুন না কিছু, যত মানুষের বয়স বাড়ায় সাথে সাথে আমার ক্ষমতা তার ভিতরে হারাই আমি তারে টার হইয়া দিয়া যাই। গোলাম তুমি জেলা বুজুরা ইলা নাই, ই রসরঙ্গে দিন যাইতো নাই, তোমার ভাইয়ে কাম করে না, তোমার ব্রেইনে কাম করে না, খানে অনেক শুনে না, আগর দই এখন নাই, এটা তোমার ইচ্ছায় নাই, এ করছি কি তার দায়। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নয়। ওই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, পৃথিবীর মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই, 18,000 তাকি 80,000 আলম পর্যন্ত আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম কইয়া যায়, মানুষের মাঝে কিছু মাইশ কয় আমি আল্লাহও নয়। এ লাগিয়ে আমি তারে দর্শি শিরায় শিরায়, হাড়ে হাড়ে, জুড়ায় জুড়ায় লড়ার ফ দিতাম নয়। একটা পশু জন্ম নেয় যে রং লইয়া মরেও ও রং থাকি যায়, মানুষ কিন্তু ইলা নাই, মাইসের রঙালাই পাল্টায়। একটা গরুই হইতো নয়, মরার আগ পর্যন্ত আমি আল বাইতাম পারতাম নাই, মানুষে হইতো হইবাই 60 বছর হওয়ার পরে আমি আর বা আল বাইতাম নয়, আমার একটা লাঠি দেও আমি আর আটতাম পারতাম নাই। ইটা করছে কে? আল্লাহ। ওখানে মানুষে আমারে বলিলাই মাইসল হানি মকারাম পৃথিবী তার নাই।